রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না? যারা আইনের ছাত্র আছো মনের ভিতরে জাগে নাই পদত্যাগ কখন করা যায়, অতীতের রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, আমি দেখি, আমি ল পড়ে লাভ করি। রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একটা ফার্মাসি ছাত্রও দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্রও দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন পড়ছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমার? এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? Who will raise this question? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the eye of law. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। That's enough. That's good. Well and simple. To the point. কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটা কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন ল স্টুডেন্টকে মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ডিপার মিনিং না জানলে কাগজে কলমে লেখা আছে, তা দিয়ে কি আইন শিক্ষা হবে? আইন শিক্ষা, মার্ডার করেছে, মেরে ফেলছে একজনকে, বলছে ফাঁসি দিয়ে দাও, এই তো একটা লেম্যানের কথা। একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেম্যানের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, অর দেয়ার আর সাম এক্সেপশনস, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি ফিজিক্যালি ফিট পারসন ছিলেন কিনা, was a cold-blooded murder, design murder, or an accidental outcry. আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশন গুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনো দিনই ডেভেলপ করবে না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড?